এবার আমরা একের ৫ নম্বর প্রশ্নটি সমাধান করব। লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x -√1 - 3x ডিভাইডেড বাই x এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে সমাধান করব লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x -√1 - 3x ডিভাইডেড বাই x। আমরা লব এবং হরকে √1 + 2x √1 + 2x প্লাস √1 - 3x এটি দিয়ে লব এবং হরকে আমরা গুণ করে দেব। তাহলে উপরে গুণ করলাম, নিচেও আমাদের √1 + 2x গুণ করতে হবে প্লাস √1 - 3x। এই টেকনিকটি আমরা আগের প্রশ্নগুলোতে বলেছিলাম, যদি রুট আকারে থাকে মাঝখানে রুটের আগে যে চিহ্ন থাকবে সেই বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। এখানে যেহেতু মাইনাস ছিল এজন্য আমরা প্লাস চিহ্ন সহযোগে উপরে এবং নিচে লব এবং হরকে গুণ করে দিয়েছিলাম। এরপর লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি আমরা দেখি যে √1 + 2x -√1 - 3x আবার √1 + 2x প্লাস √1 - 3x, অর্থাৎ a প্লাস b এবং ইন্টু a মাইনাস b এর সূত্র পড়েছে এখানে। তাহলে আমরা এখানে 1 প্লাস √1 + 2x হোল স্কোয়ার মাইনাস √1 - 3x হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচে যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেব। √1 + 2x প্লাস √1 - 3x। স্কোয়ার রুট কাটা চলে যাবে, তাহলে এখানে আমরা পাবো 1 + 2x। এরপর এখানেও স্কোয়ার রুট কাটা 1 - 3x। সামনে একটি মাইনাস আছে, এজন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, -1 প্লাস 3x এবং নিচে লবে হরে যা আছে তাই থাকবে, √1 + 2x প্লাস √1 - 3x। এরপর লিমিট x টেন্ডস টু 0, এখানে +1 এবং -1 কাটা চলে যাবে। 2x এবং 3x যদি আমরা যোগ করি উপরে পাবো 5x এবং নিচে আগের মতোই x ইন্টু √1 + 2x প্লাস √1 - 3x। এরপর লিমিট x টেন্ডস টু 0, এখানে x এবং নিচের x দুটি কাটা চলে যায়, তাহলে লবে থাকবে 5 এবং হরে √1 + 2x প্লাস √1 - 3x থাকছে। এবার আমরা x এর লিমিট বসিয়ে দেব। x এর লিমিট হচ্ছে 0, তাহলে x যেখানে যেখানে আছে সেখানে আমরা x এর লিমিট 0 বসিয়ে দেব। তাহলে 1 প্লাস 2x ছিল, x এর জায়গায় আমরা 0 বসালাম, প্লাস 1 - 3x, x এর জায়গায় 0 বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে আছে 5 এবং নিচে গুণ করলে 0 হয়ে যাবে, 1 থাকে, 1 কে রুট করলেও 1, এরপর এখানেও 0, 1 থেকে 0 বাদ এবং রুট করলে সেই 1 থাকবে। তাহলে আমরা এখানে মান পাচ্ছি 5/2। এরপর একের 6 নম্বর প্রশ্ন, এখানে লিমিট x টেন্ডস টু 3 - x ডিভাইডেড বাই √1 + x -√7 - x এর মান বের করতে হবে। এখন আমরা এটি সমাধান করব। লিমিট x টেন্ডস টু 3 - x এবং নিচে আছে √1 + x -√7 - x। আগেরগুলোর মতোই এখানে যেহেতু রুট আছে এবং রুটের মাঝখানে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে উপরে লব এবং হরকে উভয়কে গুণ করে দেব। তাহলে √1 + x প্লাস √7 - x। সিমিলারলি নিচে আমরা √1 + x
প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স এটি দিয়েও গুণ করে দিলাম। এরপর লিমিট এক্সটেন্ডস টু 3 এখানে হরে যা আছে উপরে যা আছে তাই থাকবে 3 মাইনাস এক্স এরপর রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স এবং নিচে 1 প্লাস এক্স রুট আছে রুট ওভার নিচে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স এরপর ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স এখানেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়েছে তাহলে আমরা এখানে রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর লিমিট এক্স টেন্ডস টু 3 লবে কোনো চেঞ্জ হবে না উপরের অংশে তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে আর নিচে স্কোয়ার রুট কাটা চলে যাবে তাহলে এখানে থাকবে 1 প্লাস এক্স এরপর মাইনাস 7 মাইনাস এক্স এখানে একটি রুট ছিল আর এখানেও স্কোয়ার রুট কাটা চলে যাবে তাহলে এখানে থাকবে মাইনাস 7 মাইনাস এক্স মাইনাস চিহ্নের কারণে এগুলোর সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আমি একই লাইনে করে দিচ্ছি এগুলো তাহলে মাইনাস 7 এখানে একটি মাইনাস এক্স ছিল আগের মাইনাসের কারণে এটিও প্লাস হয়ে যাবে। এরপর লিমিট এক্স টেন্ডস টু 3 এরপর 3 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স এবং নিচে যদি আমরা দেখি 1 আছে এবং এখানে মাইনাস 7 তাহলে আমরা এখানে পাবো মাইনাস 6 এক্স এবং এখানেও আরেকটি এক্স তাহলে আমরা পাচ্ছি 2x। এরপর লিমিট এক্স টেন্ডস টু 3 লবে যেভাবে আছে সেভাবেই থাকবে আর নিচের অংশে আমরা এখান থেকে একটি মাইনাস 2 কমন নেব আমরা যদি মাইনাস 2 কমন নেই মাইনাস 6 ছিল মাইনাস 2 দিয়ে ভাগ করলে প্লাস 3 থাকবে এবং এখানে প্লাস 2x আছে মাইনাস 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে শুধু একটি মাইনাস এক্স থাকবে। এরপর লিমিট এক্স টেন্ডস টু 3 এখানে 3 মাইনাস এক্স এবং নিচেও 3 মাইনাস এক্স আছে এগুলো কাটা চলে যাবে তাহলে উপরে শুধু থাকবে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স এবং নিচের অংশে থাকবে শুধু মাইনাস 2। এবার আমরা x এর লিমিট 3 বসিয়ে দেব সব যেখানে যেখানে x আছে তাহলে 1 প্লাস এক্স এখানে x এর লিমিট 3 বসিয়ে দিলাম এরপর রুট ওভার 7 মাইনাস এক্স ছিল এখানেও x এর লিমিট 3 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই মাইনাস 2 তাহলে 1 এবং 3 যোগ করলে 4 4 কে যদি আমরা রুট করি তাহলে পাবো 2 প্লাস 7 থেকে 3 বাদ চলে গেলে থাকবে 4 4 কে রুট করলে 2 এবং নিচে একটি মাইনাস 2 2 এবং 2 যোগ করলে 4 মাইনাস 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এর মান পাচ্ছি মাইনাস 2। এরপর একের 7 নম্বর প্রশ্ন সমাধান করব এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 এর মান বের করতে হবে আমাদের এখন আমরা সমাধান করব এটি তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স মাইনাস 1 এবং নিচের অংশে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 এখানেও যেহেতু রুট আকারে ফাংশনটি আছে এবং একটি প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে উপরে এবং নিচের অংশে গুণ করে দেব উপরের অংশে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এরপর মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 দিয়ে গুণ করলাম এবং নিচের অংশ একই কাজ করব রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 গুণ করে দেব উপরের অংশে যেভাবে আছে সেভাবেই থাকবে এবং নিচের অংশে আমরা a প্লাস বি
ইনটু a মাইনাস b এর একটি সূত্র বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এরপর x মাইনাস 1 উপরের অংশে যেভাবে আছে সেভাবেই, নিচের অংশে স্কয়ার রুট কাটা চলে যাবে, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 থাকছে এবং এখানে স্কয়ার কাটা চলে যাবে, সামনে মাইনাস আছে, x মাইনাস 1 ছিল এখানে, চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস x, এরপর প্লাস 1 পাচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এরপর x মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1। এরপর নিচের অংশে x স্কয়ার মাইনাস x থাকছে, শুধু মাইনাস 1 এবং প্লাস 1 বাদ চলে যাবে। উপরের অংশে আমরা কোনো চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে এবং নিচের অংশ থেকে আমরা একটি x কমন নিতে পারি। x কমন নিলে এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার থেকে একটি x চলে গেলে শুধু x থাকবে, মাইনাস x, একটি x চলে যাবে, তাহলে মাইনাস 1 থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x মাইনাস 1 লব এবং হর কাটা যাচ্ছে লব এবং হর থেকে, এরপর লিমিট x টেন্ডস টু 1, তাহলে আমরা উপরের অংশে পাচ্ছি রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 এবং নিচের অংশে শুধু x। এবার আমরা x এর লিমিট বসিয়ে দেব, যেখানে x আছে সেখানে x এর লিমিট 1 বসিয়ে দেব। তাহলে 1 স্কয়ার মাইনাস 1, এরপর রুট ওভার x মাইনাস 1 ছিল 1 মাইনাস 1 এবং নিচে x এর লিমিট 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 স্কয়ার করলে 1, 1 থেকে 1 বাদ গেলে 0 থাকবে। এরপর এখানেও 1 থেকে 1 বাদ চলে গেলে 0 থাকবে এবং নিচে 1, তাহলে পুরো ফাংশনটির মান আমরা পাচ্ছি 0। এবার একের 8 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2 4 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5। তো এটির মান বের করতে হবে আমাদের। এখন আমরা সমাধান করব। লিমিট x টেন্ডস টু 2, উপরের অংশে 4 মাইনাস x স্কয়ার আছে, নিচে 3 মাইনাস x স্কয়ার প্লাস 5। এখানেও একটি মাইনাস চিহ্ন আছে রুটের সাথে, তাহলে এখানে আমরা 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 ছিল, আমরা 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 দিয়ে লবকে গুণ করে দিলাম। একই কাজ করতে হবে নিচের অংশ আমরা 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 গুণ করে দিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 2, উপরের অংশে কোনো চেঞ্জ আসবে না আমাদের, যেভাবে ছিল সেভাবেই থাকবে এবং নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 ইনটু 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 আছে। তাহলে এখানে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার। লিমিট x টেন্ডস টু 2, উপরের অংশে কোনো চেঞ্জ হবে না, বরাবরের মতোই, তাহলে যেভাবে ছিল আমরা সেভাবেই লিখে দিলাম এবং নিচের অংশে 3 এর স্কয়ার করলে 9, এরপর মাইনাস স্কয়ার রুট কাটা চলে যাবে, x স্কয়ার প্লাস 5 থাকবে, সামনে একটি মাইনাস, তাহলে আমরা পাবো মাইনাস x স্কয়ার মাইনাস 5। লিমিট x টেন্ডস টু 2, 4 মাইনাস x স্কয়ার, এরপর 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5, উপরের অংশে যেভাবে ছিল সেভাবেই রাখলাম। 9 থেকে যদি 5 চলে যায় 4 থাকবে মাইনাস x স্কয়ার। এরপর লিমিট x টেন্ডস টু 2, লব এবং হরকে আমি 4 মাইনাস x স্কয়ার দিয়ে কেটে ফেলতে পারি, তাহলে শুধু 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 থাকছে। এবার আমরা x এর জায়গায় x এর লিমিট 2 বসিয়ে দেব, তাহলে 3 প্লাস এখানে x স্কয়ার, x এর লিমিট 2 বসিয়ে দিলাম, তাহলে 2 স্কয়ার প্লাস 5।
3 2 স্কোয়ার করলে 4, এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে 9, এবং 9 কে যদি আমরা রুট করি 3, তাহলে 3 এবং 3 যোগ করলে আমরা পাচ্ছি 6। তো এই হচ্ছে আমাদের এই লিমিট ফাংশনটির মান।